নতুন হেয়ার স্টাইলে নেইমার জুনিয়র। তাইলে এবার কি হতে চলছে? হয়তো এবার নেইমার ভিন্ন রূপে মাঠে নামবে নতুন স্টাইলে। চিরচেনা সেই হারিয়ে যাওয়া নেইমারকে ফেরাতে চায় নেইমার। যদি সব কিছু ঠিক থাকে তাহলে 26 তারিখ কার্লো আনচেলত্তি স্কোয়াড ঘোষণা করবে। স্কোয়াডে থাকবে নেইমার, থাকবে ক্যাসিমিরো, অ্যান্থনি। আশা করি আমাদের হারিয়ে যাওয়া নক্ষত্রগুলোকে আমরা ফিরে পাবো। 26 তারিখের জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। কার্লো আনচেলত্তি সাধারণভাবে একটা স্কোয়াড ঘোষণা করছে 50 সদস্যর, সেই জায়গায় অনেকেই আছে, নেইমার, অ্যান্থনি, ক্যাসিমিরো, অস্কার সহ অনেকেই আছে। তবে রাইট যে স্কোয়াডটা ঘোষণা করবে সেইটা হলো 26 তারিখ, 26শে মে, হয়তো রাত 10টার দিক বা 9টা সাড়ে 9টার দিকে আমরা দেখতে পাবো। তবে এবার আমরা আশা করতে পারি কিছুটা আমরা হারিয়ে যাওয়া সেই ব্রাজিল টিমকে খুঁজে পাবো। ব্রাজিলের ইতিহাসে, ফুটবল ইতিহাসে এই ফার্স্ট কোনো বিদেশি কোচ নিয়োগ করছে ব্রাজিল, আর যেটা পুরো ফুটবল এশিয়ার ভিতর সবথেকে দামি কোর্স এবং সবথেকে বেশি বেতনে ভুক্ত করছে। আর নেইমারের নতুন স্টাইল আপনারা হয়তো দেখছেন সবাই। নেইমার নতুন লুকে মাঠে নামছে। তার বিশেষ কারণ, নেইমার কিন্তু একটা ক্লাবের প্রেসিডেন্ট। আমরা হয়তো জানতাম না, আমি জানতাম বেসিক্যালি, অনেকে হয়তো জানে না। নেইমার একটা ক্লাবের প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্ট হিসেবে বস নেইমার এই ফার্স্ট শিরোপা জিতছে। সেজন্য সব কিছু ঠিকঠাক করে নতুন লুকে নেইমার মাঠে গেছিল। আমিও দেখছিলাম, আমরা দেখছিলাম নেইমার নতুন লুকে মাঠে গেছিল, কাকা ছিল। যদি সব কিছু ঠিক থাকে, যদি নেইমারের পক্ষে ভাগ্য সহায় থাকে, যদি নেইমারের পক্ষে কথা বলে ভাগ্য, যদি নেইমারের ফিটনেস ঠিক থাকে, তাইলে সব কিছু ঠিক থাকলে ঈদের আগের দিন সকাল 5টায় 6 জুন যদি সব কিছু ঠিক থাকে, তাইলে ইকুয়েডরের বিপক্ষে বস নেইমার মাঠে নামবে। তো সবাই আগে থেকে মানসিক একটা প্রস্তুত নেন। নেইমারও সব কিছু ঠিক করতেছে, ফিটনেস সব কিছু মিলে আমরা ভালো একটা খেলা আশা করব। আর কার্লো আনচেলত্তি আসাতে আমরা সবাই খুশি, সবাই আনন্দিত। অনেক দিন পর আমরা ভালো একটা কোর্সের সন্ধান পেয়েছি। কিছুদিন ধরে আমরা শুধু একটা কোর্সের জন্যই ভুগছি, আমরা ঠিকমতো রিপ্লেসমেন্ট করতে পারতেছি না। বিভিন্ন ধরনের কোর্স নিয়োগ দিছে। আমার মতে তিতে থাকাই সব থেকে বেটার ছিল। তবে যাই হোক, সবাই তো সবসময় থাকে না। তিতে যখন ফার্স্ট আসছিল তখনও ফার্স্ট ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে দিয়ে শুরু করছিল, 2-0 আমাদের জয় এনে দিছিল তিতে। এখন দেখা যাক কার্লো আনচেলত্তি আসছে, ফার্স্ট ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে দিয়েই শুরু করবে। আমরা আশা করব জয় নিয়েই মাঠ ছাড়বো। আমরা তিতের মতো আমরা একটা আশা করতে পারি। সব কিছু মিলে সব কিছু যদি ঠিক থাকে, তাইলে 26 তারিখ কার্লো আনচেলত্তি স্কোয়াড ঘোষণা করবে। আশা করি বস নেইমার, অ্যান্থনি, ক্যাসিমিরো সবাই থাকবে। আর 50 সদস্যের ভিতরে যেহেতু অস্কার আছে, তাকে রাখলেও রাখতে পারে। দেখা যাক, সে অভিজ্ঞ একটা কোর্স কার্লো আনচেলত্তি। দেখা যাক এখন কি হয়। সবাই চোখ রাখবেন, আর আমার চ্যানেলের দিকে চোখ রাখবেন। সবসময় নতুন নতুন আপডেট পাবেন, ভিডিও পাবেন, আর সবসময় সত্য খবরটাই পাবেন। তো আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখেন, এখনই সাবস্ক্রাইব করে দেন। ইনশাল্লাহ সবসময় পাশে পাবেন।